আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ১৩ আজ আমরা ৪ নং অঙ্কটি করব। ৪ নংয়ে আছে সরল করো। তো সরল আমরা কিভাবে করব সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো কতে আছে 3/2 যোগ 9/5 বিয়োগ 12/7। প্রথমত আমরা হরগুলো লসাগু বের করব। এখানে হর আছে 3, 9 এবং 12। তো এদের যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 চারা 12 আর যাবে না। তাহলে 3 তিরিকে 9, 3 নং 3 তিরিকে 9 আর 4 নং হচ্ছে 36। তাহলে লসাগু হয় 36। এখন 36কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে 3 দিয়ে যদি 36কে ভাগ দেই একবার যায়, 6 থাকে, 3 দুগুণে 6। তাহলে ভাগফল হচ্ছে 12। 12 আবার এই 12-র সাথে এই 2 গুণ করব, তাহলে 12 দুগুণে হয় 24 যোগ 9 দিয়ে যদি 36কে ভাগ করি 4 নং 36 4 হয়, 4 দিয়ে আবার 5কে গুণ করলে 4 5 20 বিয়োগ 12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36, 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21। প্রথমত আমরা যোগের কাজ করব। এখানে 24 এবং 20 যোগ করলে হয় 44 বিয়োগ 21, নিচে হচ্ছে 36। 4 থেকে একবার দিলে 3, 4 থেকে 2 বার দিলে 2, তাহলে 23 আর নিচে হচ্ছে 36। তাহলে 36/23। খতে আছে 11/9 বিয়োগ 5/4 যোগ 22/4। তাহলে এদের লসাগু বের করব। 11, 5 এবং 22 এর লসাগু। এদের মধ্যে 11 দিয়ে যায়, তাহলে 11কে 11, 5 থাকবে, 5 ভাগ যাবে না, তাহলে 11 দুগুণে হচ্ছে 22। এখন 11 আর 5 যদি গুণ করি তাহলে 5 11 55, 55 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। আমাদের লসাগু হচ্ছে 110। এখন 110 আর 11 দিয়ে 110কে ভাগ করতে হবে। 11 দিয়ে 110কে ভাগ করলে হবে 10, 10 11 হচ্ছে 110। 10 দিয়ে আবার 9কে গুণ করলে হয় 90 বিয়োগ 5 দিয়ে 110কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি 110কে ভাগ করি তাহলে 11-র মধ্যে 2 বার যায়, 5 দুগুণে হয় 10। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 0 নামাবো, আবার 5 দুগুণে হয় 10। তাহলে ভাগফল হচ্ছে 22। এখন 22 আর 4 গুণ করব। 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 88 যোগ 22 দিয়ে আবার 110কে ভাগ করতে হবে। 22 দিয়ে 110। 22কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে ভাগফল পেয়েছি হচ্ছে 5। 5 দিয়ে আবার 4কে গুণ দিব, 4 5 20। তাহলে নিচে হচ্ছে 110 আর উপরে 90 বিয়োগ 88 যোগ 20। এখানে 90 আর 20 হচ্ছে যোগ, তাহলে যোগ করে নেব। 0, 9 আর 2 হচ্ছে 10 11 বিয়োগ 88। এখন 110 থেকে 88 বিয়োগ করব। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 8 আর 1 9, 11 থেকে 9 বাদ দিলে 2, তাহলে নিচে হচ্ছে 110 আর উপরে হচ্ছে 22। তো কাটাকাটি যায়,
কারণ 5 দিয়ে যদি 22কে আমরা গুণ করে পেয়েছিলাম, 5 দিয়ে 22কে গুণ করে পেয়েছিলাম 10, 11, 110। তাহলে এখানে 22 দিয়ে কাটা যায়, 22 হচ্ছে একবার, আর 5 বার গুণ করে আমরা পেয়েছি 110। তাহলে 5 ভাগের 1। গতে আছে 1 বিয়োগ 7 ভাগের 3 বিয়োগ 14 ভাগের 2। তো 1-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1, 7, 14 এর লসাগু 14ই হবে। এখানে 7 আর 14 লসাগু যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 1 আর 2, তাহলে 7 দুগুণে 14ই হয়। তাহলে 14 আর 1 ভাগ করলে 14ই হবে। 14কে 14 বিয়োগ 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 3 দুগুণে 6 বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 2 1-কে 2। এখন নিচে হচ্ছে 14, উপরে 14 বিয়োগ ব্র্যাকেট দেব 6 যোগ 2। ব্র্যাকেট দেওয়ার জন্য আমাদের মাঝখানের এই যে বিয়োগ চিহ্নটা এটা প্লাস হয়ে গেছে, যোগ হয়ে গেছে, বিয়োগ চিহ্নটা যোগ হয়ে গেছে। তাহলে 14 বিয়োগ 6 আর 2 যোগ করলে 8, নিচে হচ্ছে 14। তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, নিচে হচ্ছে 14। দুটার মধ্যে কাটাকাটি যায়, জোড় সংখ্যা 2 দিয়ে যায়। 3 দুগুণে 6 আর 7 দুগুণে হয় 14। তাহলে উপরে 3 ভাগ 7, 7 ভাগের 3। ঘতে আছে 4 সমস্ত 12 ভাগের 1 যোগ 5 সমস্ত 24 ভাগের 5 বিয়োগ 3 সমস্ত 8 ভাগের 1 অংশ। তাহলে আমরা প্রথমত মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নিব। তাহলে নিচে 12 দিয়ে 4কে গুণ করলে 4 12 48, আর 1 যোগ করলে হয় 49, যোগ নিচে 24 দিয়ে 5কে গুণ করলে 24, আর হচ্ছে 5, 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12। 120 আর 5 যোগ করলে হয় 125, বিয়োগ নিচে 8, 3 8 24, 24 আর 1 যোগ করলে হয় 25। এখন হরগুলো লসাগু বের করতে হবে। 12, 24 এবং 8 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিব। 3 থাকবে, 3 দুগুণে হয় 6, তাহলে 3 আর 2 1-কে 2। 3 দিয়ে কাটা যাবে, 3 1-কে 3, 3 1-কে 3, 1। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। আমাদের লসাগু হয় 24। তাহলে 12 দিয়ে 24কে ভাগ করলে 2 হয়, 12 দুগুণে 24, 2 ভাগফল 2 পেয়েছি, ওই 2 দিয়ে আবার 49কে গুণ করব। তাহলে 49কে 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 আর 8 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, 98, যোগ 24 দিয়ে 24কে ভাগ করলে 1 হয়, 125, বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 হয়, 3 দিয়ে আবার 25কে গুণ দিলে 3 5 15, 15 আর 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 75। এখন যোগ করব 98 এবং 125। 8 আর 5 যোগ করলে হয় 13, 13 3 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 2 হচ্ছে 12, 12 2 হাতে আছে 1, 1 আর 1 2, বিয়োগ 75, নিচে হচ্ছে 24।
এখন 223 থেকে 75 বিয়োগ দিতে হবে। ছোট সংখ্যা 1 যোগ করব 13, 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে আছে 1, 7 আর 1 8, 12 থেকে 8 বাদ দিলে হয় 4, হাতে আছে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 148 আর নিচে হচ্ছে 24। দুইটাই জোড় সংখ্যা, যদি কাটাকাটি করি 2 দিয়ে তাহলে 12 দুগুণে হয় 24, আর 2 দিয়ে যদি 148কে কাটি 148 2 দিয়ে তাহলে 6 দুগুণে 12, না 7 দুগুণে 14 হয়, 8 থাকে, 4 দুগুণে 8, তাহলে 74। আবার 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে হয় 12, এখন 2 দিয়ে 74কে যদি ভাগ করি 3 দুগুণে 6, 3 দুগুণে হয় 6, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে 7 দুগুণে 14, তাহলে 37 হয়, 37। তাহলে নিচে হচ্ছে 6 আর উপর হচ্ছে 37। যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করতে হবে। এখন যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ করে নেব। 37 6 6 হয় 36, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, সুতরাং 6 সমস্ত 6 ভাগের 1। মতে আছে 2 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 8 ভাগের 5। মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নিব। 3 দুগুণে 6, 6 আর 2 যোগ করলে হয় 8, বিয়োগ নিচে 4, 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, যোগ নিচে হচ্ছে 8, 8 দুগুণে 16, 16 আর 5 যোগ করলে হয় 21। এখন লসাগু বের করে নেব। 3, 4 এবং 8 2 দিয়ে দিব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে। 3 2 একে 2, 2 দুগুণে 4 আর যাবে না, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে হয় 24। তো লসাগু হচ্ছে 24। তো 3 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, তাহলে ভাগফল হচ্ছে 8, 8 দিয়ে 8কে গুণ করলে 8 8 64, বিয়োগ 4 দিয়ে 24কে ভাগ করলে 4 6 24, 6 আর 15 গুণ করলে 15 আর হচ্ছে 6, 5 6 30, 30 শূন্য হাতে আছে 3, 6কে 6 আর 3 হচ্ছে 9, 90, যোগ 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 দিয়ে আবার 21কে গুণ করতে হবে। 3 1কে 3, 3 দুগুণে হয় 6, তাহলে 63। 64 আর 63 হচ্ছে এখানে যোগ, তাহলে যোগ করে নেব। 4 আর 3 হচ্ছে 7, 6 6 12, বিয়োগ 90। এখন 127 থেকে 90 বিয়োগ করব। 7 থেকে 0 বাদ দিলে 7, এখন 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে 3, নিচে হচ্ছে 24। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ করে নেব। 24 37-এর মধ্যে একবার যাবে। 7 থেকে 4 বিয়োগ দিলে হয় 3, 3 থেকে 2 বার দিলে 1, তাহলে 1 সমস্ত 24 ভাগের 13।